নমস্কার, আমি দেবযানী। আজকে বানিয়েছি ইভিনিং স্ন্যাক্সে সমোসা ক্রাঞ্চ স্টিক্স। চলো কেমন করে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা বাউলে মাল্টিগ্রেন আটা নিয়ে নিলাম। ময়দা দিয়েও বানানো যায়, কিন্তু আমি মাল্টিগ্রেন আটা নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম আধা চামচ সল্ট, আধা চামচ কালো জিরা আর অল্প আজওয়াইন। ময়ামের জন্য ঘি দিয়ে দিলাম। জল দিয়ে এবার খুব ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে একটা ডো বানিয়ে নিলাম। ঘি যতটাই দিই না কেন, ঘি একটু বেশি করে দিলে ক্রাঞ্চি হয়। ভালো করে মেখে উপর থেকে একটু ঘি দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। ইনগ্রিডিয়েন্টসে নিয়েছি বয়েল আলু, মশলার মধ্যে নিয়েছি আদা রসুন বাটা 1 চামচ, 1 চামচ করে জিরা ধনিয়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ, আর নিয়েছি কুচানো কাঁচা লঙ্কা, কালো সল্ট, গোটা মৌরি আর গোটা জিরা, সঙ্গে নিয়েছি 1 চামচ গরম মশলা আর কিছুটা ধনেপাতার কুচি। এইবার বড় বাউলে আলুগুলোকে নিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম আর সমস্ত মশলাগুলো এক এক করে তার উপরে দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো 1 চামচ সল্ট আর 1 চামচ আমচুর পাউডার। ভালো করে এইবার আলুটাকে মেখে নিলাম। আমি রসুন দিয়েছি, যদি কেউ ভেজ বানাতে চায় তা রসুনটাকে স্কিপ করতে পারে। এবার আটার ডো থেকে গোল গোল করে লেচি কেটে নিলাম। এবার একটা করে লেচি দিয়ে রুটির শেপে গোল করে নিলাম। এবার আলুটাকে একটা আইসক্রিম স্টিক্সের মধ্যে ঢুকিয়ে রুটির উপর দিয়ে দিলাম। এবার শেপ দেব। এইরকম একটা একটা করে বানিয়ে নিলাম। আমি 4টে বানিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে বেশ খানিকটা তেল দেব। তেল যে কোনো রকমেরই নেওয়া যাবে, আমি রিফাইন তেল নিয়েছি। এবার তেলটা গরম হলে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আঁচটা কিন্তু ধিমে রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। ফ্লেমটা বেশি হলে পুড়ে যাবে। খুব আস্তে আস্তে করে ধিমে আঁচে ভাজতে হবে। 2 মিনিট পরে আরও একটা এর মধ্যে দিয়ে দিলাম। উলট পালট করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। হয়ে গেল আজকের সমোসা ক্রাঞ্চ স্টিক্স। খুব ভালো হয়েছিল। একবার তোমরাও বানিয়ে নিও ইভিনিং। আর তোরা টেস্ট করে দেখ।
হয়েছে নাইস আজকে তবে আসি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন।